जिंदाबाद खालिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद। কি বুঝলেন? এখানে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের নাম কি জানেন? অনলাইন যুদ্ধ। এই যুদ্ধে দুজনের হাতে পুরাই হাই কোয়ালিটির মিসাইল রয়েছে, যেগুলো মারলে ভারত পাকিস্তানের নাম ইতিহাস থেকে মুছে যাবে। হ্যালো গাইস, অস্থির পাকিস্তানি সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আপনারা দেখতে পারবেন ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে মজার সব ভিডিও, যেগুলো দেখে আপনারা 100% হাসতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে না হেসে থাকতে পারেন। পাকিস্তানিরা যে লিজেন্ড সেটা বলতেই হচ্ছে। নিচে ইন্ডিয়ারা আন্দোলন করতেছে, উনি কত সুন্দর করে চায়ের কাপ দেখিয়ে দিলেন। এখানে বুঝতে হবে ভারতের প্রধানমন্ত্রী মোদি ভাই কিন্তু একজন চাওয়ালা। मेरे हाथ में पानी है, मुझे ये लोग चाय दिखा रहे हैं कि चाय पीनी है, बिना पानी के चाय बना लोगे? नहीं बनेगी প্লিজ। আন্টি এটা কি বললো? পানি ছাড়া নাকি চা বানানো যায় না। ওয়েট, ওই জিনিসটা আন্টিকে আমরা পরে দেখাচ্ছি। কিন্তু গাইস, এই আন্টি পানির কথা কেন বললো জানেন? ইন্ডিয়া তাদের বাঁধ বন্ধ করে দিছে, যার ফলে পাকিস্তানে পানি যাচ্ছে না। এখন আসি আন্টির কাছে। আন্টি জানি কি বললো? পানি ছাড়া নাকি চা বানানো যায় না। না না আন্টি, পাকিস্তানিরা তো দুধ দিয়ে চা বানিয়ে ফেললো, এখন কি করবেন? ওহ নো, আন্টি তো নাচতেছে। সত্যি তো, আন্টি বেশ ভালোই নাচতে পারে। আসলে ইন্ডিয়ারা এমনই, বাস্তবে কোনো কিছু না পারলে সেটা নাচের মাধ্যমে হোক বা সিনেমার মাধ্যমে হোক, এরা এদের দেশকে অনেক শক্তিশালী দেখায়। বাস্তবে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে কোনোদিনও পারে না, বাট অনেক সিনেমাতেই পাকিস্তানের যুদ্ধে হারায় দিচ্ছে। A few moments later. ये क्या है? যা, এইটা কোনো কথা? ভাই আমার কত সুন্দর করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তার শরীরের পাওয়ার কত সুন্দর করে শো করতেছিল। দেখে মনে হচ্ছিল ভাই আমার একাই যুদ্ধ ছাড়া তার দাড়ি দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটা পুলিশের হাতে আটকা পড়লো। 15 মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে, গেটটা খুলুক। এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারে। দাদা তুমি পুরো সেটা ভাঙা কথা বলছো। আমি বুঝি না ভারত বাংলাদেশকে এত ছোট করে দেখে কেন। এরা কি জানে না বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নোবেল বিজয়ী কোনো চাওয়ালা নয়? হ্যাঁ এটা জানি, ভারত অনেক শক্তিশালী, কিন্তু বাংলাদেশ তেমন একটা শক্তিশালী না। কিন্তু দাদারা তোমাদের একটা কথা বলি, তোমাদের আব্বু চীন আর পাকিস্তানকে তো চিনো তাই না? বাংলাদেশকে কিছু বললে এরা তোমাদের পিছন দিয়ে কেমনে ভরে দিবে সেটা তোমরা টেরও পাবা না। এখন ভারতের কিছু মানুষ বলবে আমেরিকা রাশিয়া এরা তো ভারতের খুব ভালো বন্ধু। হ্যাঁ এটা ঠিক, কিন্তু এরা তো বাংলাদেশেরও খুব ভালো বন্ধু। তাহলে কেমনে কি? এখন ভারতের অনেক মানুষ বলবে আমাদের অনেকগুলো সেনাবাহিনী আছে, আমাদের অনেকগুলো পারমাণবিক অস্ত্র আছে। ভারতীয়রা তোমাদের বলি, শোনো, বাংলাদেশের একজন সেনাবাহিনীর সাথে তোমাদের দেশের 50 জনও পারবে না, বিকজ তোমরা গরুর মূত্র খাও। আর একটা জিনিস মনে রাখবে, বাঙালিদের বুক ভরা সাহস আর নিজের ইমান আছে। হ্যাঁ এখন যেই ভারতীয়রা উল্টাপাল্টা কমেন্ট করবে তারা নেও এই ফটোটা দেখো, কত সুন্দর করে বিএসএফ বিজিবির পা ধরে আছে, বলতেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে গরুর মূত্র খাবো না। ये इजराइल को मान्यता नहीं देता था, कहता था इजराइल कोई देश ही नहीं है। और इसकी हद थेथरई देखिए, इसने अपने पासपोर्ट पे बाकायदे लिखवाया था कि दिस पासपोर्ट इज वैलिड फॉर ऑल कंट्रीज ऑफ द वर्ल्ड, पूरी दुनिया के वर्ल्ड के लिए ये वैलिड है एक्सेप्ट इजराइल, इजराइल को छोड़ के, क्योंकि हम इजराइल को कोई देश ही नहीं मानते।
হ্যাঁ, বুঝতে হবে এটা ইমরান খান, ইনি কোনো চাওয়ালা নয় যে ইনার মধ্যে সাধারণ কোনো জ্ঞান থাকবে না। ইসরায়েল ফিলিস্তিনের উপর অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি অনৈতিক কাজ করতেছে। এখানে সাধারণ জ্ঞান দিয়ে ভাবলেও সবাই ইসরায়েলের বিরুদ্ধে থাকবে, কিন্তু সেখানে ভারত কি বলবো এদের নিয়ে, এরা ইসরায়েলকে সমর্থন করে। আচ্ছা গাইস, আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাই। অনেক দিন আগের কথা, বাংলাদেশ থেকে 70 বছরের এক যুবতী ভেগে ভারতে চলে যায়। সেই যুবতী কার কাছে যায় জানেন? 80 বছরের এক যুবকের কাছে। এরপর তাদের বিয়ে হয় এবং কয়েক মাস পর তাদের হয়। এর ফলে বাংলাদেশ থেকে তাদের উপরে অনেক চাপ আসতে থাকে, আর বাংলাদেশের সাথে ছিল পাকিস্তান। এই চাপ সহ্য না করতে পেরে হঠাৎ তাদের মধ্যে লেগে যায় ঝগড়া। হাসিনা নানির সাথে ঝগড়া করে আমাদের মোদি নানা অর্থাৎ সে 80 বছরের যুবক তাতাল হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা দেয়। मैं आपको कहना चाहता हूं, हिंदुस्तान आपसे लड़ाई लड़ने को तैयार है। आओ आओ, हिम्मत हो। नरेंद्र मोदी, अगर आप सोचते हो कि मैं पाकिस्तान में बैठकर तुमसे डर जाऊंगा तो ये आपकी गलत सोच है, क्योंकि हम पाकिस्तानी लोग हर बंदा अपना पावर अपने पास रखते हैं। নাও ভাই, এটা সেরা ছিল। ভারত মনে হয় পাকিস্তানি সম্পর্কে জানে না। नरेंद्र मोदी, लगता है आपने दुनिया की तारीख पढ़ी नहीं। पाकिस्तानी जो रहते हैं ये बच्चा आखिरी सांस तक लड़ने वाला है। नरेंद्र मोदी, नरेंद्र मोदी। মানে এইটা কোনো কথা? আমি বুঝি না, এরা আর কোনো স্লোগান খুঁজে পেল না। আর যাই হোক, এমন করে বকা দেওয়াটা ঠিক না, কারণ বুঝতে হবে মোদি বকার থেকে আরো বেশি কিছু ডিজার্ভ করে। इंडिया ने तो हमारा पानी बंद कर दिया। अब मैं सोच रहा था इंडिया ये जो पानी जमा होगा, इतने पानी का करेगा क्या? क्योंकि पीना तो इन्होंने गाय मूत्र। ইনি যা বলতেছে, ইন্ডিয়া তাদের বাঁধ বন্ধ করে দিছে। এর ফলে ইন্ডিয়ার ভেতরে তো অনেক পানি জমা হবে, কিন্তু এত পানি দিয়ে ইন্ডিয়া কি করবে? তারা তো পান করে গরুর মূত্র। क्या बोलूं मैं इस पे? क्या बोलूं क्या मैं इस पे? मैं कुछ बोल ही नहीं सकता। আমি বুঝি না মানুষ কেমনে পারে একটি পশুর মূত্র পান করতে। এটা শুধু ভারতের দ্বারাই সম্ভব। भारत को न्यूक्लियर हमले की धमकी दी गई है। भारत को न्यूक्लियर हमले की धमकी पाकिस्तान ने कैसे दी है? पाकिस्तान की न्यूक्लियर धमकी, बड़ा डर लग रहा है ये, बट नेवरदलेस। নেও ভাই, এটা কোনো কথা? পাকিস্তান শুধু বলছে নিউক্লিয়ার হামলা করবে। এটা শুনে ভারতের রিপোর্টারে কদম জোড়া কান্দে উঠে গেছে। আচ্ছা গাইস, আপনারা বাংলা শব্দের ঠিক কতটা ব্যবহার জানেন? যদি কেউ বাংলা শব্দ সম্পর্কে কম জানেন, তাহলে ইন্ডিয়ার মমতা আফার এই ভিডিওটা দেখুন। ফোন করলেই হ্যালো বলবেন, নট ইংরেজি ওয়ার্ড। এমনি বলুন হ্যালো, হাই, ওপরা পরে বলবেন। এখন শুধু বলেন জয় বাংলা, কেমন আছেন? কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। ডাঙ্কেল 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 স্টার, আম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা। ওয়েট 1 মিনিট, এরকম জানি আমি কই দেখছিলাম। একজন চাওয়ালা একজন নোবেল বিজয়ীর সাথে দেখা করে। ওহ, মনে পড়ছে। ওয়েট গাইস, আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখেন, এইদিকে ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে, আর তার আশেপাশের দেশগুলা এই যুদ্ধ নিয়ে যেরকম মন্তব্য দিতেছে। डरने से क्या फायदा? एक दिन किसी को सबको তবে আর যাই হোক, পাকিস্তানের সাথে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশে 20 কোটি মানুষ তাদের পাশে রয়েছে। স্বপ্ন ছিল যে পাকিস্তানে এসে এই আফগানি কাপড় নেই পয়সা তো নেই। 2800 টাকা বিল, 1 টাকা নিচ্ছে না। সত্যি পাকিস্তানের মানুষ অসাধারণ। তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে। তো তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।